একসময় মধ্যপ্রাচ্যের একটি ভয়ঙ্কর আঞ্চলিক শক্তি হিসেবে বিবেচনা করা হতো লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে। তবে গেল 15 মাসেরও বেশি সময় ধরে হিজবুল্লাহ কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাওয়ার পর তাদের তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে খামেনির মৃত্যুর পর পাল্টেছে দৃশ্যপট। ইসরায়েলের রকেট ও ড্রোন হামলা চালিয়েছে গোষ্ঠীটি। বিশেষজ্ঞদের মতে এটি শুধু সীমান্ত লঙ্ঘনের প্রতিক্রিয়া নয়, বরং চলমান আঞ্চলিক সংঘাতে ইরানের পক্ষে নিজেদের অবশিষ্ট সক্ষমতা প্রদর্শনের চেষ্টাও। তবে এই সংঘাতে হিজবুল্লাহ বাস্তবে ইরানকে কতটা কার্যকর সহায়তা দিতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইসরায়েল মনে করে হিজবুল্লাহর হঠাৎ আক্রমণের পেছনে লেবাননের মদত রয়েছে, তাই ইরান সমর্থিত গোষ্ঠীটিকে লক্ষ্য করে লেবাননেও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে দেশটির 50টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার বার্তা দিয়েছে নেতানিয়াহু সরকার। এতে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। এদিকে ইসরায়েলে হিজবুল্লাহর হামলার নিন্দা জানিয়েছে লেবানন সরকার। বৈরুতের আশঙ্কা এটি লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপকে আরও উৎসাহিত করতে পারে। আসমাতুলি, নিউজ 24।